হ্যালো চাঁদপুর। ঘুরবো আজকে ভরপুর, তাই চলে আসছি চাঁদপুর। তোমাদের আপা কোথায়? চাঁদপুর বাংলাদেশের অন্যতম সুন্দর একটি দর্শনীয় স্থান, যার অন্য আরও একটি নাম রয়েছে। পদ্মার রূপালী ইলিশের জন্য বিখ্যাত হওয়ায় এই চাঁদপুরকে ইলিশের বাড়িও বলা হয়। নদী, নৌকা, জীবন, এই তিনটিকে নিয়েই এই চাঁদপুরের জীবনযাত্রা। চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে চাঁদপুরকে বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলাও বলা হয়। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল বলে এই চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর নামেও ডাকা হয়। ঘুরবো আজ পুরো দিন দুপুর, তাই তো চলে যাচ্ছি আমরা কুমিল্লা থেকে চাঁদপুর। আজকে চাঁদপুরের সৌন্দর্য এমনভাবে আপনাদের মাঝে তুলে ধরবো যা আগে কখনো দেখেননি। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মিস্টার জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চাঁদপুর। শুরুতেই বলা যাক, ঢাকা হতে চাঁদপুর আপনি কিভাবে আসবেন। যারা লঞ্চে আসবেন তারা খুব সকালে সদরঘাট থেকে চাঁদপুরগামী লঞ্চে চলে আসবেন। এসি, নন এসি এবং ডেকের ভাড়া পর্যায়ক্রমে 150 থেকে 300 টাকা। আর যারা বাসে আসবেন তারা সায়দাবাদ কিংবা যাত্রাবাড়ি থেকে সরাসরি চাঁদপুরগামী পদ্মা বাসে করে চলে আসতে পারেন। এতে জনপ্রতি ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। আর যারা আমাদের মতো কুমিল্লা থেকে আসবেন, একদিনের এই ডে ট্যুরকে আরও ভিন্ন মাত্রা করতে ট্রেনেও আসতে পারেন। বলে রাখা ভালো, প্রতিদিন লাকসাম জংশন থেকে সকাল 10টা 30 মিনিটে শুধুমাত্র একটি ট্রেনই ছেড়ে আসে চাঁদপুরের উদ্দেশ্য, যার টিকিট মূল্য মাত্র 40 টাকা। আর তার জন্য আপনাকে কুমিল্লা থেকে আগে লাকসাম আসতে হবে। শুভ সকাল, এখন বাজে 8টা 45 মিনিট। আমাদের আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে। যেহেতু ফ্রেন্ড সার্কেল মিলে এই ট্যুর ছিল, তারা সকলে আমার আগে চলে এসেছিল। জনপ্রতি 180 টাকা করে টিকিট কেটে বগদাদ বাসে চলে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্য। সকালের সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ দেখতে দেখতে 69 কিলোমিটার রাস্তা প্রায় 3 ঘন্টা যাত্রা শেষে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাই চাঁদপুর বাস স্টেশন। এখন বাজে 11টা 20। আমরা আছি চাঁদপুরে। যেহেতু খুব ভোরে বের হয়েছিলাম, এখনো কেউ নাস্তা করিনি, তাই এখানকার আল মক্কা বিরিয়ানি হাউসে সকালে নাস্তা করেছিলাম 150 টাকার মোরগ পোলাও। প্যাকেজটি ছিল সত্যি অসাধারণ। আলহামদুলিল্লাহ সকলে নাস্তা শেষ করলাম। এখন আমাদের উদ্দেশ্য 3 নদীর মোহনা তথা বড় স্টেশন। এখান থেকে জনপ্রতি 20 টাকা করে অটোযানে চলে আসি বড় স্টেশনকে। চাঁদপুর রেল স্টেশন চাঁদপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ পুরো চাঁদপুরে এই একটিমাত্র স্টেশন। এখান থেকে ঢাকা, কুমিল্লা ও দেশের সর্বত্র যাওয়া যায়। আর এর পাশে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশ মাছের আড়ত। সুতরাং বুঝতে পারছেন এই স্থানটি চাঁদপুরবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইলিশের শহরে আসছি আর ইলিশের চত্বর পাবো না, এটা কি করে হয়? আসলে চাঁদপুর মানে ইলিশ, চাঁদপুর মানে রূপালী ইলিশের সমাহার। সেটি কিন্তু এই ইলিশ চত্বরটি দেখলেই বুঝতে পারবেন। এই ইলিশ চত্বরটি আসলেই অসাধারণভাবে তৈরি করা হয়েছে। ইলিশের চত্বর থেকে একটু সামনে আগালেই এই স্থাপনাটি আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে রক্তধারা স্মৃতিসৌধ। আসলে 1971 সালে যখন পাকিস্তান হানাদার বাহিনী বাঙালির উপর আক্রমণ করে, তখন এই রেল স্টেশনের পাশে তারা একটি নির্যাতন কেন্দ্র স্থাপন করে। মানে যারা তৎকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা সাপোর্ট করেছে, যাদেরকেই মনে হয়েছে এরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা চায়, তাদেরকে ধরে এনে এখানে নির্যাতন করে হাত পা বেঁধে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। আসলে সেই সমস্ত শহীদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। আসলে আমাদের বাঙালি যে স্বাধীনতার জন্য কতটা কষ্ট নির্যাতন সয়েছে, রক্ত দিয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু এই স্মৃতিসৌধগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে বাঙালিরা রক্ত দিতে জানে। রক্তধারা স্মৃতিসৌধ থেকে একটু সামনে এগুলো দেখতে পাবেন 3 নদীর মোহনা। 3টি নদীর মিলনস্থান হচ্ছে এই জায়গাটি। তাই তো কবি বলেছিলেন, আমার শহর চাঁদপুর তুমি, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার বুকে জেগে ওঠা ভূমি। হ্যাঁ, এই 3টি নদীর নাম হচ্ছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। জায়গাটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক, কারণ প্রতি বছর প্রায় লঞ্চ, নৌকা, ট্রলার ডুবিতে
মানুষ মারা যাওয়ার ঘটনা শোনা যায়। আমরা এখানে কিছু সময় থেকে 2,500 টাকায় যাওয়া আসা সহ একটি ট্রলার ভাড়া করলাম। আমরা এখন চলে যাচ্ছি মোহনপুরের উদ্দেশ্য। ট্রলার থেকে 3 নদীর মোহনার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। নদীর মাছ দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রলার। মাঝে মধ্যে দেখা যাচ্ছে গাংচিল, সত্যি অসাধারণ দৃশ্য। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা নৌ ভ্রমণে আমরা পৌঁছাই মোহনপুর পর্যটন কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্যবশত সাম্প্রতিক দেশে ঘটে যাওয়া অস্থিতিশীল ঘটনাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রটি ভেঙে দেওয়া হয়েছে। একটু হতাশাগ্রস্তই হলাম। এখানকার ফুড ভিলেজ রেস্টুরেন্টে সকলে দুপুরের খাবার খেলাম, ইলিশ, মুরগি, ডাল ভর্তা। আলহামদুলিল্লাহ সকলের খাওয়া দাওয়া শেষ। এখানকার লঞ্চ ঘাটে সকলে একটু হাঁটাহাঁটি করে ছবি তুলে আমরা আবারও ফেরত যাচ্ছি 3 নদীর মোহনায়। বোট গন্তব্যের পথে ছুটে চলেছে নদীর বুক ছিঁড়ে। গল্প আড্ডা দেওয়ার মাঝে সূর্য পশ্চিমে পুরো হেলে পড়েছে। নদীর বুকে ভেসে বেড়ানো আর প্রকৃতির এই কি অসাধারণ দৃশ্য। যদি কখনো আসেন দেখে মুগ্ধ হবেন। তাই বাসায় না বসে থেকে বেরিয়ে পড়ুন, প্রকৃতিকে উপভোগ করুন। আজ টাকা নেই, কাল টাকা হলেও সময় নাও থাকতে পারে। তা ঘুরতে বেরুন, উপভোগ করুন পৃথিবীটাকে। সন্ধ্যা করেই আমরা পৌঁছাই 3 নদীর মোহনায়। এখানে সকলে কিছু কেনাকাটা করে আমরা ইলিশ আড়তে চলে এসেছি। ইলিশের শহরে এসে ইলিশ তো নিতেই হয়। বলে রাখা ভালো, এখানে সিন্ডিকেটের কিছু ব্যাপার স্যাপার থাকে, সেহেতু যাচাই বাছাই করে দাম দর করে ইলিশ কেনাটাই আপনার জন্য ভালো হবে। ইলিশ কেনাকাটার মাঝ দিয়ে আমাদের আজকের এই চাঁদপুর ডে ট্যুরটি শেষ হতে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা শুরু করেছি পুরো দেশ ভ্রমণের পরিকল্পনা, পাশাপাশি সাথে আছে সম্পূর্ণ ভ্রমণ গাইড। তাই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে চ্যানেলটির সাথেই জুড়ে থাকুন আর অবশ্য বেল আইকন বারটি অন করে দিন, যাতে নতুন ভিডিওর পোস্ট করার সাথে সাথে আপনি আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যান। তো দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।